আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক বেশি সতর্ক হতে পারবেন, কারণ দেখেন কত বড় একটা নারিকেল গাছ, একদম দেখেন কিভাবে ভেঙে পড়ছে। এই গাছটা যদি ভুলে আমাদের ঘরের ওপর পড়তো তাহলে বোধহয় আমরা কেউ বাঁচতাম না। আসলে চিন্তা ভাবনা করেই গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু গাছটা মরে যাবার কারণে এরকম অবস্থা হয়েছে। এই যে দেখেন পাশে আরেকটা নারিকেল গাছ, গাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে, কিন্তু এই গাছটা মুখ করে আছে বাইরের দিকে, তাই আমাদের কোনো ক্ষতি হবে না। আরেকটা গাছ আমি অনেক শখ করে লাগিয়েছিলাম, দেখেন একটা এলাচ গাছ, যেটাকে গরম মশলা বা যাই বলেন, সেই গাছটা কিন্তু অনেক শখ করে লাগিয়েছি। এখানে বেশি হোক না, কিন্তু পরিবারের চাহিদাটুকু মিটুক, এরকম হলেই এনাফ। কিন্তু লাগিয়েছি বহু বছর হয়েছে, এখন পর্যন্ত কোনো ফলের দেখা পাচ্ছি না। এইটা দেখেন, এই যে দেখেন একদম কিন্তু পায়খানার ট্যাঙ্কির ওপর কিন্তু পড়েছে। ভাগ্যিস দেখেন কোনো কিছুর কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র পাশে যেটা পাইপটা থাকে ওই গ্যাস বেরোনোর পাইপটা কিন্তু শুধুমাত্র নষ্ট হয়েছে, কিন্তু গাছটা দেখেন কি অবস্থা। এখানে আমার একটু অঙ্গহানি হয়েছে, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো। এই যে দেখেন কিভাবে গাছটা পড়েছে, একদম কিন্তু এই যে গাছ, মূল গাছটা হচ্ছে এই যে, এখান থেকে গাছটা ভেঙে একদম ওই পেছন দিকে পড়ে গেছে। এই গাছটা যদি ভুলে ভকরে অন্য জায়গায় পড়তো তাহলে কিন্তু অবস্থা কাহিল। এই যে দেখেন আমার হাতটা, এই হাতটা কিন্তু এখান থেকে আমার ছেঁচে গিয়েছিলো, মানে এখানে এই নারকেল গাছটা যখন ওঠানোর চেষ্টা করছিলাম এই দিক থেকে, তখন ছেঁচড়ে আমার হাতের উপর পড়ে এবং আমার হাতটা ওইখানেই নষ্ট হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথার শিকার হয়েছিলাম। তারপর দেখেন চারিটা কিন্তু আবার ঠিক হয়েছে, বোধহয় চারিটা নষ্ট হয়ে যাবে, কিছু করার নাই, নতুন করে আবার হইতেছে। তাই সবার উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, যাদের বাড়ির পাশে কোনো গাছ মারা গেছে, মানে মরে আছে বড় কোনো গাছ, তাহলে আপনারা অবশ্যই মিস্ত্রি, মানে যারা গাছ কাটে তাদের দিয়ে অবশ্যই ভালোভাবে কৌশলের সাথে গাছটাকে কেটে ফেলবেন। কারণ যখন ঝড় হবে তখন যদি এরকম অবস্থায় আপনার বাড়ির পাশে কোনো গাছ থাকে, তাহলে কিন্তু অবশ্যই যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো, না হলে কিন্তু আমাদের মতো এরকম হবে। আল্লাহ বাঁচিয়েছে, যদি উল্টা দিকে হতো, কিছু আশেপাশে দেখানোর মতো তেমন কিছুই নেই, কিন্তু দেখেন এর পাশে কিন্তু বড় একটা কবরস্থান এবং তার পাশে কিন্তু দেখেন বিরাট বড় একটা খেজুর গাছ। অনেক গাছগুলো আছে, মানে নারিকেল গাছ আর খেজুর গাছ আমার জীবদ্দশায় কখনো পড়তে দেখি নাই, কিন্তু আজকে প্রথম দেখলাম। দেখেন অবস্থা কিন্তু আসলেই বেগতিক হতে পারতো যদি উল্টা দিকে পড়তো। এই যে দেখেন ঘরটা টিনের চালের ঘর, 3 সেট ঘর, আর পাশে কিন্তু একটা কবরস্থান। এই কবরস্থান কিন্তু বাড়ির পাশে থাকা এটা অসুবিধা নাই, কিন্তু দেখেন এই বড় বড় গাছগুলো কিন্তু অনেক সময় অসুবিধা হয়। তাই আমরা বড় বড় গাছগুলোকে দেখে শুনে রাখবো। যদি কোনো গাছ মরে যায় কিংবা ঝড় তুফান হয় তখন একটু সতর্ক থাকা জরুরি। এই যে আমাদের দাদা, দাদার বাবা, মানে সবার কবর আছে এবং বাধাই করা। এটা হচ্ছে 2000 সালের কবর, আর ওইটা হচ্ছে আরও কয়েক বছর আগের, মানে 20 থেকে 25 বছরের ডিফারেন্স এক একটা। এগুলোই আজকের ভিডিও ছিল। ধন্যবাদ।